গুড মর্নিং এভরিওয়ান। আজকে বায়োকেমিস্ট্রির সিরিজের যে লাস্ট যে প্র্যাকটিক্যালটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে প্রোটিনের উপর। তো গত যে তিনটে প্র্যাকটিক্যাল আমি দেখিয়েছিলাম তাতে দুটো ছিল কার্বোহাইড্রেটের উপরে, অর্থাৎ মনোস্যাকারাইডের উপরে একটা, আর একটা হচ্ছে ডাইস্যাকারাইড আর স্টার্চের উপরে, আর একটা ছিল লিপিডের উপর। তো এই সিরিজের এটা হচ্ছে লাস্ট প্রোটিনের উপর। তো যারা আমার মনোস্যাকারাইড বা স্টার্চ বা লিপিডের ওপর প্র্যাকটিক্যালগুলো দেখুন, তারা আমার ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। এই ভিডিও শেষে মানে নিচে আর কি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। আর পুরোপুরি দেখতে চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারলে ভালো হয়, তাহলে পুরো বাদ বাকি যে ভিডিওগুলো লোড হবে এর পর সেগুলোও তোমরা সবাই দেখবে। যাই হোক, আজকে আমি আসছি প্রোটিনের বায়োকেমিক্যাল টেস্ট। এখন প্রোটিন যেটা ব্যাপারটা, প্রোটিনটা তোমরা সবাই জানো যে এটা হচ্ছে পলিমার্স অফ অ্যামাইনো অ্যাসিড। কারণ অ্যামাইনো অ্যাসিড তো প্রকৃতিতে পাওয়া যায়, আমরা যে মাছ মাংস ডিম যা খাই এই সব কটার মধ্যেই প্রোটিন পাওয়া যায়। তো অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারটাতে কি থাকে, একটা কার্বন থাকে, তার সঙ্গে একটা অ্যামাইনো গ্রুপ NH2, তার সঙ্গে একটা অ্যাসিড গ্রুপ COOH, এবং তার সঙ্গে একটা কার্বন চেন থাকে। এই কার্বন চেনটা অ্যালিফ্যাটিকও হতে পারে, অ্যারোমেটিকও হতে পারে, ঠিক আছে। এবং তার উপরে ওই মানে কার্বন চেনটার উপর ডিপেন্ড করে ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড প্রকৃতিতে রয়েছে। 20 রকমের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। তা এসো তোমাদের একটু দেখিয়ে দিই আজকে যে অ্যামাইনো অ্যাসিডটা কিরকম স্ট্রাকচার হয় এবং তার থেকে প্রোটিনটা কি করে ফর্ম করছে, বা প্রোটিনের পেপটাইড বন্ডটা কি করে। কারণ অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর জুড়ে জুড়ে পেপটাইড বন্ড দিয়ে জোড়ে, ওগুলো পেপটাইড বন্ড দিয়ে জুড়ে পরপর সেটা আলটিমেটলি পলিপেপটাইড তৈরি করে, ঠিক আছে। তো যাই হোক, সেটা পরে বলছি। আর পলিপেপটাইড থেকে কি করে প্রোটিন হয়, তো আগে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারটা দেখো আর পেপটাইড বন্ডটা দেখো, তারপরে আমি বলছি। এটা দেখো অ্যামাইনো অ্যাসিড, যেটা বলছিলাম যে কার্বন আছে, তার সঙ্গে COOH গ্রুপ আর NH2 গ্রুপ আছে, একটা হাইড্রোজেন থাকবে, আর হচ্ছে আর। এই আরটা হচ্ছে একটা কার্বন চেন, এই যে কার্বন চেন। এবার এই কার্বন চেনটা এটা অ্যালিফ্যাটিকও হতে পারে, সবকটা সিঙ্গেল বন্ড দিয়ে জোড়াও হতে পারে, ডবল বন্ডও থাকতে পারে, আবার এখানে কোনো অ্যারোমেটিক কম্পাউন্ডও, অ্যারোমেটিক চেন সেরকমও হতে পারে। এবার এই যে অ্যামাইনো অ্যাসিড এটা জুইটার আয়ন ফর্ম করে। জুইটার আয়ন ব্যাপারটা কি, এইখানটা দেখো যে যখন জলীয় দ্রবণে থাকছে বা মানে প্রোটিনটা, তখন কি করছে, COOH যেটা ছিল এইচটাকে ছেড়ে দিয়ে COO মাইনাস হচ্ছে, আর এইচটা এখানে এসে NH3 ফর্ম করছে N+। অর্থাৎ একই কম্পাউন্ডের মধ্যে পজিটিভ আর নেগেটিভ আয়ন দুটোই এক্সিস্ট করছে। এই জিনিসটাকে বলা হয় জুইটার আয়ন, ঠিক আছে। এবারে এই অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর পেপটাইড বন্ড দিয়ে যখন জুড়ছে, তখন ভালো করে খেয়াল করে দেখো, এইটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড আর এইটা একটা অ্যামাইনো অ্যাসিড। এখানে NH2 গ্রুপ যেটা ছিল তার থেকে একটা হাইড্রোজেন, আর COOH গ্রুপ যেটা ছিল আগের প্রোটিন অ্যামাইনো অ্যাসিডটার, তার OH গ্রুপটা যুক্ত হয়ে জল হয়ে বেরিয়ে চলে গেল ওয়াটার হয়ে, এবং ওয়াটার হয়ে বেরিয়ে চলে যাওয়ার পরে CONH এটা যে গঠন করলো, এইটা হচ্ছে পেপটাইড বন্ড। এই করে পর পর জুড়ে, মানে একের পর এক অ্যামাইনো অ্যাসিডগুলো জুড়ে যেটা তৈরি করবে সেটা হচ্ছে পলিপেপটাইড। দ্যাট ইজ নট প্রোটিন। পলিপেপটাইড বললাম কিন্তু প্রোটিন বললাম না, কেন? পলিপেপটাইড আর প্রোটিনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। কিরকম পার্থক্যটা? পলিপেপটাইড, ধরো একটা পুঁতির মালা তুমি তৈরি করছো, ঠিক আছে। ডিফারেন্ট কালারের পুঁতি নিয়েছো, প্রত্যেকটা পুঁতি হচ্ছে আলাদা আলাদা অ্যামাইনো অ্যাসিড। এবার একটা সুতো দিয়ে তো গাঁথবে, সেই সুতো দিয়ে যখন গাঁথলে সেই সুতোটা হচ্ছে পেপটাইড বন্ড। এবার যে চেনটা তৈরি হলো, পুঁতির চেনটা, সেটা হচ্ছে পলিপেপটাইড। এবারে এই স্ট্রাকচারটা যদি তুমি এইরকমভাবে জাস্ট রেখে দাও সাইন ওয়েভের মতো, তাহলে সেটা হবে তার প্রাইমারি স্ট্রাকচার। এবার তার থেকে হবে বিটা প্লেটেড সিট। এবার এই পুঁতির চেনটাকে তুমি যদি হাতে নিয়ে এরকম করে তাল গোল পাকাও, করে একটা গোল বলের মতো বা একটা কিছু এরকম একটা মন্ড মতো তৈরি করবে, ঠিক আছে, তখন সেটা দাঁড়াবে টার্সিয়ারি বা কোয়াটার্নারি স্ট্রাকচারে, তখন সেটা বলা হবে প্রোটিন। আনটিল অ্যান্ড আনলেস এই স্ট্রাকচারটা ফর্ম হচ্ছে, প্রোটিনের কিন্তু কোনো বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি থাকবে না। অর্থাৎ
এই যে চেনটা আছে সেটা একটা চেন হতে পারে পলিপেপটাইড, বা দুটো তিনটে চেন বা চারটে চেন এরমও হতে পারে। সেইগুলো পরস্পর ডাইসালফাইড বন্ড বা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের জন্য বিভিন্ন রকমের যে কেমিক্যাল বন্ডিংগুলো হয় তার জন্য জুড়ে ওটা যে কম্পাউন্ড একটা গোল বলের মতো বা একটা কোয়াটার্নারি স্ট্রাকচার একটা যে ফর্ম করবে, তখন কিন্তু প্রোটিনটা বায়োলজিক্যালি অ্যাক্টিভ প্রোটিন হবে। ঠিক আছে, এবার আসছি প্রোটিনের বায়োকেমিক্যাল টেস্ট। অর্থাৎ তোমাকে কোনো একটা সলিউশন দেওয়া হয়েছে বা তোমাকে কোনো একটা খাবার দেওয়া হয়েছে, তাতে প্রোটিন আছে কি নেই তোমাকে তো বায়োকেমিক্যাল টেস্টগুলো করে বুঝতে হবে। সবই কোয়ালিটেটিভ টেস্ট, তা সেই বায়োকেমিক্যাল টেস্টগুলো। এখন প্রোটিন তোমরা সবাই, এই জন্য একটা তখন প্রোটিন সলিউশন আমি তৈরি করে নিয়েছি এখানটাতে। ঠিক আছে, এই যে প্রোটিন সলিউশনটা এটা কি করেছি, কিচ্ছু না, জলের মধ্যে কাঁচা ডিম বা র এগ, তার যে সাদা অংশটা, র এগের কাঁচা ডিমের সাদা অংশটা, কুসুমটা বাদ দিয়ে, এগ ইয়ক বাদ দিয়ে যে সাদা অংশটা, সেটাকে জলের মধ্যে গুললেই এই সলিউশনটা তৈরি হয়ে যাবে। এখন তোমরা প্রত্যেকেই বাড়িতে হয়তো ডিম সেদ্ধ করেছো, তা ডিমকে, কাঁচা ডিমটা যখন আমরা বাটিতে নিই তখন সেটা লিকুইড অবস্থায় থাকে, কিন্তু যখন সেটাকে আমরা সেদ্ধ করি বা বয়েল করি তারপরে কি হয়, ডিমের সাদা অংশটা তো জমে যায়। তো এইটাই হচ্ছে ফার্স্ট টেস্ট প্রোটিনের, সেটা হচ্ছে হিট কোয়াগুলেশন টেস্ট। তো তার জন্য আমাকে কি করতে হবে না, প্রথমে আমি খানিকটা সলিউশন আমি টেস্ট টিউবে নেব। টেস্ট টিউবে নেবার পরে আমি এটাকে জাস্ট হিট করব। আস্তে আস্তে দেখো সাদা হচ্ছে, পুরো ফেনা উঠছে আর সাদা হচ্ছে, ফেনা হচ্ছে আর সাদা উঠছে, ফেনা উঠছে আর সাদা উঠছে, সাদা হচ্ছে। ঠিক আছে, এই যে উপরে দেখো, একদম উপরে খেয়াল করো এখানটাতে, এই যে জায়গাটা এখানটা কোয়াগুলেট করেছে, তাই তো? হ্যাঁ, এটা কিন্তু কোয়াগুলেট করলো, কিন্তু কোনো ফ্লকুলাম তৈরি হলো না। ফ্লকুলাম হচ্ছে একটা ক্লাস্টার, যেটা তৈরি হলো এই মলিকিউলসগুলো কোয়াগুলেট, তার একটা ক্লাস্টার, কিন্তু সেটা ফর্ম করলো না। এবার এর মধ্যে আমি খানিকটা অ্যাসিটিক অ্যাসিড দিয়ে দেখি কি হয়। এবার এর মধ্যে আমি খানিকটা অ্যাসিটিক অ্যাসিড দিলাম। অ্যাসিটিক অ্যাসিড দিতেই দেখো তলাটা আরো সাদা হয়ে গেল, তাই তো? এবার একে আমি একটু হিট করবো। ভালো করে খেয়াল করো, ওপরটাতে জমে যাচ্ছে, তলায় কিন্তু জল এবং ওপরটাতে প্রোটিনটা জমে গেল। ঠিক আছে, এই যে ওপরে প্রোটিনটা জমে যাচ্ছে, তলাটাতে জলটা রয়ে গেল, ওপরে টোটাল প্রোটিনটা জমে গেল। এটা হচ্ছে হিট কোয়াগুলেশন টেস্ট। প্রশ্ন হচ্ছে কেন এরম হলো? হিট কোয়াগুলেশন টেস্টে কি হলো দেখো, এটা ধরো একটা প্রোটিনের স্ট্রাকচার, এখানে ধরো দুটো চেন আছে, এ চেন আর বি চেন। এখন ওই যে বললাম যে একটা তালগোল পাকানো স্ট্রাকচার, একটা ক্লাস্টার মার্ক ওলা স্ট্রাকচার হবে, ডাইসালফাইড বন্ড বা অন্যান্য কোনো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের জন্য এই চেনগুলো একসঙ্গে থাকে করে। এটা হচ্ছে প্রোটিনের স্ট্রাকচারটা, যেটা নেটিভ প্রোটিন বলছে এখানে এ আর বি পলিপেপটাইড চেনটা, যেটা কাছাকাছি অবস্থান আছে, আর এবং এই প্রোটিনটা হচ্ছে বায়োলজিক্যালি অ্যাক্টিভ। এবার আমি কি করলাম, এই প্রোটিনটাকে যখন আমি হিট করলাম তখন স্ট্রাকচারটা নিচ্ছে এইটা। এখানে কি হচ্ছে দেখো, এর সেকেন্ডারি স্ট্রাকচার বা মানে যে টার্সিয়ারি স্ট্রাকচার বা কোয়াটার্নারি স্ট্রাকচার, সেগুলো কিন্তু সব নষ্ট হয়ে গেল, কিন্তু প্রাইমারি স্ট্রাকচার যেটা আছে সেটা ইনট্যাক্ট থাকছে। এটা হচ্ছে ডিনেচার্ড প্রোটিন। ঠিক আছে, এই ডিনেচার্ড প্রোটিন, এই ব্যাপারটা কি হয় একটু বলছি। আইসোইলেকট্রিক পয়েন্টের কাছাকাছি ডিনেচার্ড প্রোটিনটা এখানে তৈরি হবে, অর্থাৎ সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সিয়ারি স্ট্রাকচার, কোয়াটার্নারি স্ট্রাকচার, এইগুলোর অল্টারেশন ঘটবে, কিন্তু প্রাইমারি স্ট্রাকচারের খুব একটা অল্টারেশন ঘটবে না। তবে এর বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু শেষ বা সমাপ্ত, অর্থাৎ এটা আর ইট ইজ নো লঙ্গার অ্যান্ড বায়োলজিক্যালি অ্যাক্টিভ প্রোটিন। ওকে, তো এটা হচ্ছে ইরিভার্সেবল ডিন্যাচুরেশন। এটাই হচ্ছে হিট কোয়াগুলেশন টেস্ট। কেমিস্ট্রি যেটা, প্রোটিনের বায়োকেমিস্ট্রি যেটা সেকেন্ড টেস্ট, সেটা হচ্ছে বায়োরেট টেস্ট।
বায়োরেট টেস্টের জন্য আমাকে কি করতে হবে না, এখানে আমি যেটা নিয়েছি প্রথমে একটা দেখো প্রোটিন সলিউশন নিয়ে নিয়েছি, আর কি তার সঙ্গে 10% NaOH আর কপার সালফেট 1% কপার সালফেট সলিউশন। এবার আগে টেস্টটা করি, তারপরে কি হয় সেটা তোমরা দেখো। প্রথমে আমি এর মধ্যে 10% NaOH আমি দিলাম। কালারের কোনো চেঞ্জ হয়েছে কি না, খালি একটু সলিউশনটা একটু ঘোলাটে মতো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিচ্ছি কপার সালফেট। কপার সালফেটের ইনিশিয়াল কালারটা দেখো খুব ভালো করে, সাদার ব্যাকগ্রাউন্ডে একদম মানে স্কাই ব্লু এরও হালকা হালকা স্কাই ব্লু। এবার আমি এটা এই প্রোটিন সলিউশনের মধ্যে দিচ্ছি, কালারটা চেঞ্জটা খেয়াল করো। ডিপ ভায়োলেট কালার। ঠিক আছে, এইখানে যেটা হচ্ছে সেটা হলো যে বায়োরেট টেস্ট হচ্ছে যে যদি প্রোটিন অ্যালবুমিন নেওয়া হয়েছে, তো এখানে অ্যালবুমিনটা হচ্ছে একটা হায়ার মলিকুলার ওয়েট প্রোটিন। এই হায়ার মলিকুলার ওয়েট প্রোটিনে যে পেপটাইড বন্ডগুলো, এখন প্রোটিন মানে অনেকগুলো পেপটাইড বন্ড সেখানে থাকবে, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড থাকবে, তাহলে 2 বা ততোধিক মানে মোর দ্যান 2 যদি পেপটাইড বন্ড থাকে প্রোটিনে, তাহলে এই পরীক্ষাটাতে বায়োরেট টেস্টের এই পরীক্ষাটাতে সাড়া দেবে। ঠিক আছে, এই টেস্টটা পারফর্ম করবে। এখন কি হচ্ছে, অ্যালকালাইন মিডিয়ামে প্রোটিনের যে নেট নেগেটিভ চার্জ, আমি যে জুইটার আয়ন যখন তোমাদের দেখালাম তখন দেখালাম পজিটিভ আর নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, বলছে অ্যালকালাইন মিডিয়ামে প্রোটিনের নেট নেগেটিভ চার্জে অ্যানায়নটা কপার সালফেটের যেটা কিউপ্রিক আয়ন হিসেবে থাকে, অর্থাৎ 2+ আয়ন হিসেবে থাকে, তার সাথে রিয়াক্ট করে, তখন মেটাল প্রোটিনেট প্রেসিপিটেট হয়। ঠিক আছে, আর অ্যালকালাইন মিডিয়ামে ওই কপার সালফেট পেপটাইড বা প্রোটিন এর সাথে রিয়াকশন করলো, করে পেপটাইড বন্ডের সাথে চিলেট যৌগ বা চিলেট কম্পাউন্ড ফর্ম করে। এবার চিলেট কম্পাউন্ডটা যেটা ফর্ম করছে, কালারের যে ইন্টেন্সিটি, ওই কপার সালফেট নিয়েছিলাম হালকা স্কাই ব্লু, আর এখানে দেখো ভায়োলেট কালার, এইটা ভায়োলেট হবে না ব্লু হবে না লাইট ভায়োলেট হবে, এটা ডিপেন্ড করছে যে পেপটাইড বন্ড, কতগুলো পেপটাইড বন্ড এখানে রিয়াক্ট করেছে তার উপরে। ঠিক আছে, তো তার উপরে কালারের ইন্টেন্সিটিটা ডিপেন্ড করে। এখন বায়োরেট টেস্টের যে কেমিস্ট্রিটা একটুখানি দেখে নিই, এসো। তোমরা জানো প্রোটিন থেকে ইউরিয়া ফর্ম করে, ইউরিয়া সংকেত হচ্ছে CONH2 মানে দুটো NH2 গ্রুপ থাকবে, তার সঙ্গে CO গ্রুপ থাকবে। এবার বায়োরেট মানে কি, দুটো ইউরিয়া যুক্ত হবে, 2 ইউরিয়া যুক্ত হয়ে এখান থেকে দেখো এই NH2 CO, NH2 থেকে একটা H চলে গেছে, আর এই দিকের NH থেকে NH2টা চলে গেছে, তাহলে NH3 হয়ে বেরিয়ে চলে গেল, পরে NH হলো CONH2, ইট ইজ বায়োরেট। এখন রিয়াকশনটা কি করে হচ্ছে না, পেপটাইড বা প্রোটিন যেটা থাকছে, পলিপেপটাইড দিলেও হবে, বলে কি 2 বা ততোধিক পেপটাইড বন্ড থাকতে হবে, পলিপেপটাইড বা প্রোটিন যাই নাও না কেন, তার সঙ্গে কপার সালফেটটা রিয়াক্ট করছে। কপার সালফেটটা এখানে কিউপ্রিক ফর্মে রয়েছে, তার সঙ্গে এখানে এই যে পেপটাইড 3CONH গ্রুপ রয়েছে, আমি এখানে 3 দেখিয়েছি, মানে 2 এর বেশি, তাহলে কি করছে, কপার পেপটাইড কমপ্লেক্স এইটা তৈরি করছে। ওকে, এবার এই কপার পেপটাইড কমপ্লেক্স যখন অ্যালকালাইন মিডিয়ামে সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে রিয়াকশন করছে, তখনই ওই যে ওটা তো এই কপার পেপটাইড কমপ্লেক্স যেটা, এটাই কিন্তু চিলেট কম্পাউন্ড, এটাই যখন অ্যালকালাইন মিডিয়ামের সঙ্গে মানে রিয়াক্ট করছে, তখন পার্পেল ভায়োলেট কালার, এই কালারটা শো করছে। ওকে, এরপরে যে প্রোটিনের টেস্টটা আমি করাচ্ছি, থার্ড টেস্ট, সেটা হচ্ছে জ্যান্থোপ্রোটিক টেস্ট। এর জন্যে যেটা নিয়েছি, প্রোটিন সলিউশন নিয়েছি। প্রোটিন সলিউশনের মধ্যে আমি কি অ্যাড করব না, একটু কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড আমি অ্যাড করলাম, একটু বেশি অ্যাড করবো।
দেখো সলিউশনটা আরো ঘোলা হচ্ছে, আরো ওপেক হচ্ছে, ওপাসিটি বেড়ে গেল। ঠিক আছে, একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেবার পরে এটাকে আমি এবার হিট করব। কালারটা চেঞ্জ হবে, খেয়াল করো। আস্তে আস্তে দেখো যে হলদে হয়ে যাচ্ছে, কালারটা ইয়েলো, ইয়েলোটা টার্ন নিচ্ছে। বুঝে যাচ্ছে কালারটা ইয়েলো হচ্ছে, কালারটা ইয়েলো হচ্ছে, বোঝা যাচ্ছে। সাদা ব্যাকগ্রাউন্ডে ধরো, দেখো এটা ইয়েলো। ঠিক আছে, এখন এই যে জ্যান্থোপোটিক টেস্টে এটা ইয়েলো কালার কাটা দিল। এটা কখন হয়? সাধারণত প্রোটিনের মধ্যে যদি অ্যারোমেটিক কম্পাউন্ড থাকে, অর্থাৎ কোনো অ্যামাইনো অ্যাসিড যদি অ্যারোমেটিক হয়, অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড কোনগুলো? টাইরোসিন, ট্রিপ্টোফান, ফিনাইল অ্যালানিন, এই সমস্ত যদি অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে, তাহলে এই টেস্টটা পজিটিভ দেবে। কেননা এই এই যে কম্পাউন্ডগুলো, মানে এই অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডগুলো কনসেন্ট্রেটেড এইচএনও3 সঙ্গে রিয়াক্ট করে নাইট্রো অ্যারোমেটিক কম্পাউন্ড তৈরি করবে, যা একটা ইয়েলো অরেঞ্জ কালারেশন ফর্ম করবে। ওকে, এবারে কেমিস্ট্রিটা একটু দেখে নাও। টেস্ট, জ্যান্থোপোটিক টেস্টে দেখো প্রোটিন নিয়েছি। এবার প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিড কী থাকতে পারে? আমি বললাম অ্যারোমেটিক যদি অ্যামাইনো অ্যাসিড থাকে, ফিনাইলঅ্যালানিন বা টাইরোসিন আছে। ফিনাইলঅ্যালানিনের এমনি সংকেত হচ্ছে এইটা। এবার এর যে স্ট্রাকচারাল, যদি আমি যদি কেমিক্যাল স্ট্রাকচারটা দেখি, তাহলে দেখো এখানে একটা অ্যারোমেটিক কম্পাউন্ড পাবে। আবার টাইরোসিনেরও দেখো এমনি স্ট্রাকচার হচ্ছে এইটা, কিন্তু তার কেমিক্যাল স্ট্রাকচারটা যদি আমি এভাবে ড্র করি, তাহলে এখানে একটা অ্যারোমেটিক কম্পাউন্ড পাবে, এখানে একটা ফেনোলিক গ্রুপ আছে। ঠিক আছে, এবারে তার সঙ্গে যখন আমি নাইট্রিক অ্যাসিড অ্যাড করছি, তখন নাইট্রিক অ্যাসিড থেকে NO2 গ্রুপটা এর সঙ্গে অ্যাড হচ্ছে। তার মানে ছিল কি, C6H5CH2 এই জায়গাটা ছিল, এখানে C6H4 NO2 করে CH2CH এইটা হলো। এই যে NO2 গ্রুপটা দেখো দুটো ক্ষেত্রেই, কি ফিনাইলঅ্যালানিন কি টাইরোসিন, দুটো ক্ষেত্রেই এই কম্পাউন্ডটা এখানে মধ্যিখানে অ্যাড হচ্ছে। এবং তোমরা জানো যে NO2 যেখানে থাকবে সেই কালারটা খানিকটা ইয়েলোইশ কালার দেবে। সেই জন্যই এই জ্যান্থোপোটিক টেস্টে যে প্রোটিনের যে কোয়াগুলেন্টটা তৈরি হলো, সেই কোয়াগুলেন্টটা কিন্তু ইয়েলো কালার দিল। ওকে, এবার যেটা করছি প্রোটিনের যে এক্সপেরিমেন্টটা, সেটা হচ্ছে লাস্ট এক্সপেরিমেন্ট, মিলনস টেস্ট। এখানে দেখো আমি একটু সলিউশন নিয়েছি, আর এর মধ্যে আমি দেবো মিলনস রিয়েজেন্ট। এখন এই মিলনস রিয়েজেন্টে কি আছে না, এটাতে আছে মার্কিউরিক সালফেট, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডের একটা মিক্সচার। কি কি বললাম? মার্কিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড, এই তিনটে জিনিসের মিক্সচার করে এইটা তৈরি হয়েছে। তো আগে আমি টেস্টটা করি, তারপরে কি হয় দেখো, তারপরে তোমাদের বলছি কি কেন হলো। তো আমি এর মধ্যে খানিকটা মিলনস রিয়েজেন্ট দিয়ে দিলাম। মিলনস রিয়েজেন্টের কালার দেখো সাদা। ওকে, এবার এর মধ্যে খানিকটা আমি মিলনস রিয়েজেন্ট দিয়ে দিলাম। তলাটা দেখো আরেকটু এর ওপাসিটি বেড়ে গেল, আর একটুখানি থকথকে হয়ে গেল জিনিসটা। ওকে, এবারে আমি এটাকে হিট করব। কালারটা কি চেঞ্জ হয় খেয়াল করো। কালারটা চেঞ্জ হলো, বুঝতে পারলে? পুরো দেখো লাল হয়েছে। একটা যেটা প্রথমে হোয়াইট ফ্লকিউলাম তৈরি করলো, ফ্লকিউলাম মানে আমরা বলি এটা তুলোর পিণ্ডর মতো। ঠিক আছে, তো তুলোর যে একটা পিণ্ড, একটা বলের মতো, তো সেইটা প্রথমে তৈরি হলো, তারপরে সেটা আস্তে আস্তে কালারটা টার্ন নিল ইন্টু রেড। এখন কেন এই জিনিসটা এলো, এইরকম হলো ব্যাপারটা, তার কারণটা হচ্ছে ওই যে বললাম যে
অ্যালবুমিন যেহেতু হায়ার মলিকুলার ওয়েট প্রোটিন, এর মধ্যে তো টাইরোসিনও আছে। তো টাইরোসিন এইখানে কি করছে, মিলন রিয়েজেন্টের সঙ্গে রিয়াক্ট করছে, এবং মিলন রিয়েজেন্টে কি আছে না মার্কিউরিক সালফেট অর্থাৎ মার্কারি আছে। এখন মার্কিউরিক সালফেট টাইরোসিনের ফেনলিক গ্রুপের সাথে রিয়াক্ট করে তাকে অক্সিডাইজ করে দেয়, যে টাইরোসিন কুইনোন এইটা ফর্ম করে, যা H2SO4 সঙ্গে রিয়াক্ট করলো, করে একটা রেড কালার ফর্ম করলো। নাইট্রিক অ্যাসিড এখানে রিয়াকশনটা কি করছে না রিয়াকশনের মাত্রাকে আরো বৃদ্ধি করছে। নাইট্রিক অ্যাসিড এনহ্যান্স করছে রিয়াকশনের মাত্রাটাকে। আর এই যে রেড কালারটা ফর্ম করলো, এটা হচ্ছে টাইরোসিন কুইনোন যেটা ফর্ম করছে, সেটা মার্কিউরিক সালফেটের সঙ্গে ওখানে মার্কারিটা অ্যাড হচ্ছে বলে রেড কালার দিচ্ছে। তাহলে মিলন টেস্টের তোমরা কেমিস্ট্রিটা দেখো, টাইরোসিন ছিল, বললাম অ্যালবুমিনের মধ্যে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডটা আছে, আর মিলন রিয়েজেন্টের মধ্যে কি আছে মার্কিউরিক সালফেট, সালফিউরিক অ্যাসিড আর HNO3, এই তিনটা মিশিয়ে এই তিনটা দিয়ে মিলন রিয়েজেন্ট হয়েছে। এবার আমি হিট করেছি, হিট করলে এটা কি করছে টাইরোসিন কুইনোন, যার সংকেতটা হচ্ছে এইটা ফর্ম করেছে। এবার এইটা কি করলো টাইরোসিন কুইনোন, এটা মার্কারির সঙ্গে রিয়াক্ট করছে, মার্কারির সঙ্গে রিয়াক্ট করছে করে মার্কিউরিক টাইরোসিন কুইনোন কমপ্লেক্স তৈরি করছে। মার্কিউরিক টাইরোসিন কুইনোন কমপ্লেক্স এই জিনিসটাকে তৈরি করছে, যার কালারটা হচ্ছে রেড, যার জন্যে ফ্লকুলামটা যেটা সাদা ছিল তার কালার আস্তে আস্তে রেড কালারে টার্ন নিল। ওকে, এতক্ষণ পর্যন্ত যেটা হলো সেটা হচ্ছে কেমিস্ট্রির বায়োকেমিক্যাল টেস্টগুলো দেখানো হলো প্রোটিনের। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো পুরো জিনিসটা, এবং তার আমি প্রত্যেকটা টেস্ট করেও যেমন তোমাদের দেখালাম, তেমনি তার ডিটেল যে কেমিস্ট্রি সেটাকে আমি বললাম এবং দেখালাম যে কেন জিনিসগুলো এইভাবে হচ্ছে, কেন টেস্টটা এইভাবে পারফর্ম করছে। হয়তো আরো প্রোটিনের টেস্ট আছে, তোমাদের সিলেবাস অনুযায়ী এইটুকুনি আছে, তোমাদের 12-এর সিলেবাসও এর থেকে বেশি নেই, ঠিক আছে? তো আশা করি এই টেস্টগুলো তোমরা সবাই দেখবে এবং তোমরা কেমিস্ট্রিটা বুঝে নিয়ে তোমাদের কাজে লাগাতে পারবে, তোমরা উপকৃত হবে। পরীক্ষাতে যেটা আসবে সেটা এর মধ্যে থেকেই আসবে। যদি বায়োকেমিস্ট্রির টেস্টগুলো মানে প্র্যাকটিক্যালগুলো যেগুলো করে দেখালাম তোমাদের ভালো লাগে, আশা করি ভালো লাগবে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পারলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো, কারণ তারাও যাতে উপকৃত হয়। আমার বারবার একটাই কথা বলার উদ্দেশ্য যে স্টুডেন্টদের বেনিফিট, স্টুডেন্টরা যাতে বেনিফিটেড হয়। এরপরে আমি যে ভিডিওটা আনবো সেটা হচ্ছে, এতদিন পর্যন্ত আমি দেখাচ্ছিলাম যে কার্বোহাইড্রেট, লিপিড বা প্রোটিন এর যে টেস্টগুলো সেগুলো পরপর আমি দেখিয়ে দিচ্ছিলাম, এবং তোমরাও হয়তো এরকম করে স্কুলে পড়বে টেস্টগুলো, এবং খাতায় লিখবে কিরকম না, ধরো টেস্ট অফ প্রোটিন করে যেটা লিখবে সেটা হচ্ছে বায়োরেট টেস্ট বলে, মানে 3টে কলাম হবে, এক্সপেরিমেন্ট, অবজারভেশন, ইনফারেন্স। এক্সপেরিমেন্টের আন্ডারে বায়োরেট টেস্ট লিখলে গিয়ে এই অ্যাড করলাম, এই মেশালাম বা এইরকমভাবে হিট করলাম, এই অবজারভেশনে কি কালারটা চেঞ্জ হলো বা চেঞ্জ হলো না সেটা লিখবে, আর ইনফারেন্সে প্রোটিন প্রেজেন্ট বা কার্বোহাইড্রেট বা লিপিড যেগুলো আমি করিয়েছি তাতেও একইভাবে লেখাটা হবে। এর পরের দিন আমি যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে আননোন স্যাম্পল টেস্ট, অর্থাৎ পরীক্ষার সময় তোমাদের কিন্তু কোনো এরকম কার্বোহাইড্রেট, প্রোটিন বা লিপিড বলে কিন্তু দেবে না, তোমাদের একটা আননোন স্যাম্পল হাতে ধরিয়ে দেবে। সেই আননোন স্যাম্পলটাতে কি আছে, অর্থাৎ সেখানে কার্বোহাইড্রেট আছে না প্রোটিন আছে, অর্থাৎ মোনোস্যাকারাইড আছে না ডাইস্যাকারাইড আছে না স্টার্চ আছে না লিপিড আছে, সেটা তোমাদের দেখে বলতে হবে। তো সেইটা আসবে আমার নেক্সট যে ভিডিওটা হবে তাতে আসবে। আজকে যে প্রোটিনের টেস্টগুলো করালাম আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, গুড নাইট।